সূরা কাউসারের চতুর্থ পর্বের আজকে দ্বিতীয় আয়াতের ওয়ানহার শব্দের আধ্যাত্মিক আলোচনায় আছি। গত তৃতীয় পর্বে ফাসাল্লি লিরাব্বিকা অর্থাৎ সালাত রবের প্রতি কায়েমের বিষয়ের হাকিকত বর্ণনা করেছি। আজকে ওয়ানহার তথা কোরবানির কথা বলবো। তো এখন এই যে ওয়ানহার, এই যে নাহার শব্দের অর্থ হচ্ছে কোরবানি। এখন আপনি সালাতের মধ্যে কিভাবে কোরবানি করবেন? আপনি যদি বোঝেন যে গরু ছাগল কোরবানি করার কথা, এতে এই শরীয়তের পরিভাষায় কোরআনুল কারিমের এই আয়াতের অর্থে কোরবানি করার কথা বলে শেষ করা হয়েছে, কিন্তু কি কোরবানি করতে হবে, কিভাবে করতে হবে বিস্তারিত আসে নাই। তাহলে এখানে সাধারণত কোরবানি বলতে আমরা পশুকে বুঝে থাকি সাধারণভাবে আর কি, কিন্তু সুফি জগতে গেলে, সুফি দর্শনে এটি হলো জবহে নফস, অর্থাৎ নিজের নফসের যে 6টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ইগোগুলিকে চিরতরে বিসর্জন দিয়ে খোদার অর্থাৎ আল্লাহর প্রেমের ডুব দিতে হবে। তাই এই রিপু শক্তিগুলি প্রেমের ছুরিতে কোরবানি করতে হবে। যতক্ষণ না মানুষ নিজের এই আমিত্ব ভাবকে কোরবানি দিচ্ছে, ততক্ষণ সে আল্লাহ পাকের এই যে কাউসারের কথা বলা হচ্ছে, এই কাউসার ধারণ করতে পারবে না। তাহলে দ্বিতীয় আয়াতে আমরা এই তৃতীয় আর চতুর্থ এই দুটি পর্বে বিস্তারিত অর্থ বুঝতে পারলাম। আমরা তৃতীয় আয়াতে সামনে যাব। ধন্যবাদ।